আলা হযরত কনফারেন্স উরসে আলা হযরতের আয়োজন করেছেন। আপনাদের নেতৃত্বে, উদ্যোগে, পরিচালনায়, আর্থিক সাহায্যে অনুষ্ঠিত হয়েছে। একজন মহান মুজাদ্দিদ, ইসলামিক মহাসংস্কারক, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, মায়ের পেটের ওলি, 13 তরিকার এজাজত খেলাফত সনদ প্রাপ্ত মুর্শিদে আজম, প্রায় 1000-এর অধিক, কত বললাম, 1000-এর অধিক কিতাবের রাইটার। নাম আহমদ রাজা। কি নাম বললাম? আহমদ রাজা। উপাধি আলা হযরত। আলা হযরত এটা নাম নয়, আলা হযরত এটা হলো মহান মুজাদ্দিদের উপাধি। আলা হযরত বলার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেন বারেলি শরীফে গিয়ে উপস্থিত হয়ে যায়। কেউ যদি কাউকে আলা হযরত বলে তো তার দিকে তার ব্রেন যাবে না, সুন্নি জনতার ব্রেন, দিমাগ বারেলি শরীফের গিয়ে হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে তরুণ বক্তাদের মধ্যে ইউটিউবে ভাইরাল বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভীর আলোচনা শুনেছেন। আর আপনাদের আপনজন, আপনাদের পছন্দনীয় মহব্বতের ইমাম তরুণ বক্তাগণের মধ্যে একজন হযরত মাওলানা মুফতি নূর আলম রিজভী সাহেবেরও আলোচনা শুনলেন। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাত্রি প্রায় 1টা বাজতে চলেছে। খুব সংক্ষিপ্ত আকারে দু একটি বিষয় নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। আজকে আলা হযরতের উরুস শরীফ করেছেন। কেবলমাত্র যে আপনারা এই বাহাদুরপুর গ্রামে আলা হযরতের উরুস শরীফের আয়োজন করেছেন তা নয়। ভারতবর্ষে এবং বাংলাদেশ, পাকিস্তানে তৎসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আলা হযরতের এই গত মাসে অর্থাৎ সফর মাসে লাখ লাখ জায়গাতে আপনার উরুস শরীফ পালিত হলো। এবছর আলা হযরতের উরুস শরীফ পালিত হলো বেরেলি শরীফে 106তম। কত বললাম? 106তম এই বছর। সারা পৃথিবীতে পালিত হলো। কেউ যদি এবছর বেরেলি শরীফ গিয়ে থাকেন তবে আপনাকে বোঝানোর প্রয়োজন হবে না যে আলা হযরতের এই যে আন্তর্জাতিক উরুস শরীফ, এই উরুস শরীফে কত লক্ষ লোক হয়েছিল। প্রিন্ট মিডিয়া বলেন, আর সোশ্যাল মিডিয়া বলেন, আর ইলেকট্রিক মিডিয়া বলেন, কোন মিডিয়া
সংখ্যা বলতে পারেনি, শেষে বলতে বাধ্য হয়েছে যে পুরা বেরেলি শহরটি জনসমুদ্রে পরিণত হয়েছিল। অনেক হয়তো মোবাইলে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখছেন। আজিজানে মোহতারাম, ই আলা হযরত ইমাম আহমদ রাজার উরুস শরীফ আপনাদের আমাদের মতো মানুষ যদি না করে তো আমার আলা হযরতের কোনো ক্ষতি হবে? একটু হ্যাঁ না করেন না? ক্ষতি হবে ওনার? না। এইরকম একজন মায়ের পেটের ওলি মহান মুজাদ্দিদের উরুস শরীফ পালন করার উদ্দেশ্য কি? আমাদের নিজেদের উপকারের জন্য। যে এইরকম মহান ব্যক্তির ওসিলা দিয়ে মহান আল্লাহর দরবারে আমরা একটু দোয়া করব, আমাদের জন্য দোয়া করব। আমাদের বাবা মা আত্মীয় স্বজন বংশবলী যারা চলে গিয়েছে, যারা বেঁচে আছে, সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের ওসিলাতে আমাদেরকে ক্ষমা করেন। নিজেদের উপকারের জন্য আজকে আলা হযরতের উরুস শরীফ করা। আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, আমরা পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, মহব্বত করি। কাদেরিয়া তরিকার হোক, চিশতিয়া তরিকার হোক, নকশেবন্দিয়া তরিকার হোক, সাহারবর্দিয়া তরিকার হোক, যে তরিকারই হোক না কেন, যদি সহি তরিকা যদি হয়, সহি পীর যদি হয়, যেমন এখন ব্রাদারান ইসলাম আমাদের সামনে, অনেকে হয়তো কথা বুঝতে পারলেন না, চিশতি বা সাহারবর্দি বা কাদেরি, কিন্তু রেজবি যদি বলি তো বুঝে নিবে, আশরাফি যদি বলি তো বুঝে নিবে, কালিমি যদি বলি তো বুঝে নিবেন। আমাদের তরিকা আলাদা, কিন্তু আমাদের সকলের আকীদা কি এক না আলাদা? জোরে বলেন না? এক। আমাদের সকলের আকীদা এক। তো আমরা কাদেরি হই, চিশতি হই, নকশেবন্দি হই, সাহারবর্দি হই, আমরা আলাদা হলাম না এক হলাম? আমরা এক হলাম। সমস্ত তরিকার যারা সহি সুন্নি আকীদা পোষণকারী পীর, আমরা তাদেরকে সম্মান করি। আমাদের সকলের আকীদা বলি একই রকম। পীর যার যার, সুন্নিয়াত সবার। পীর বলেন না একটু? পীর যার যার, সুন্নিয়াত সবার। পীর আলাদা হতে পারে, কিন্তু আমাদের আকীদা বলি একই রকম। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, সিরাজুল উম্মত, মখজানুল হিকমত, ইমাম ইশক ও মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত, শাইখুল ইসলাম আল মুসলিমিন, হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র কাদেরিয়া তরিকার পক্ষ থেকে কলম ধরেননি, তিনি কলম উঠিয়েছেন। তো কাদেরি
তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, চিশতি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, সহরবর্দী তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, নকশবন্দি তরিকা মান্যকারীদের পক্ষ থেকে, হানাফি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, শাফি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, মালিকি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, হাম্বলি মাযহাব মান্যকারীদের পক্ষ থেকে, এক কথায় ইমাম আহমদ রাজা বারেলির ধরতি থেকে কলম উঠিয়েছে, তো কসম খোদার সুন্নি জামাতের পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে কলম উঠিয়েছেন। আজিজানে মোহতারাম, আজকে এই ভারতবর্ষে আমরা জানি খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ মাইনুল হক আদ-দ্বীন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর ইসলামের প্রচার করেছেন। ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে যে ঠিক। এ দেশে কোন নবী আসেননি ইসলাম প্রচার করতে, কোন সাহাবী আসেননি ইসলাম প্রচার করতে। এই দেশে ইসলাম প্রচার করেছেন খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল আলাইহি রহমা রিদওয়ান। খোদা প্রদত্ত, আল্লাহ তাআলার প্রদানকৃত তার শক্তি, তার অলৌকিক কর্মসমূহ দর্শন করে সেই সময়ের বিধর্মীগণ স্বেচ্ছায় নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি, শক্তির বল দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি। খাজা গরিবে নওয়াজের অলৌকিক কর্মসমূহ দর্শন করে স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমরা খাজা গরিবে নওয়াজের নিকটে ঋণী না? ঋণী নয়, জোরে বলতে হবে যে ঋণী। খাজা গরিবে নওয়াজের নিকটে ঋণী। কিয়ামতের পূর্ব পর্যন্ত এ মুসলমানকে স্মরণ করতে হবে যে দেশে খাজা গরিবে নওয়াজ ইসলামের প্রচার করেছেন। যে আকীদা বলি, যে ইসলাম এর আহকাম আর কান খাজা গরিবে নওয়াজ প্রচার করেছিলেন, সেই ইসলামের, সেই ইসলামিক আরকান আহকামের, সেই আকীদা বলি হেফাজত করে গিয়েছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান। সেই আকীদার হেফাজত করে গিয়েছেন, সেই ঈমানের হেফাজত করে গিয়েছেন। আজকে যে সময় খোদার বিরুদ্ধে বলা হতেছিল, নবীর বিরুদ্ধে বলা হতেছিল, নবীর অসম্মান করা হতেছিল, নবীকে আমাদের মতন সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করানো হতেছিল, যে সময় নবীর নুরানিয়াতকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীকে, আজকে নবীর ইলমে গায়বকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীর আজকে হাজির ও নাজির হওয়াকে অস্বীকার করা হতেছিল, যে সময় নবীর শাফাআতকে অস্বীকার করা হতেছিল, যে সময় আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়াতকে অস্বীকার করা হতেছিল, যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ বলা হতেছিল, যে সময় পীর ওলি আউলিয়াদের বিরুদ্ধে
লিখা হতেছিল আজিজানে মোহতারাম এহেন সমাতে আজকে বেরেলি শরীফের সত্যমিত থেকে আজকে খোরধার লিখনি দ্বারা সমস্ত ভ্রান্ত মতবাদের খণ্ডন করে ইসলামকে পুনর্জীবিত করে বিশ্ববাসীকে উপহার দিয়ে গিয়েছেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা, তারই নাম হলো